আসসালামু আলাইকুম। বালুকাময় মরুভূমি, তপ্ত রোদ, চারিদিক নিস্তব্ধ। আমরা প্রায় ১৪০০ সাহাবী রওনা হয়েছি মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। দীর্ঘ পথ, ক্লান্ত শরীর, সবার চোখে একটাই দুশ্চিন্তা, পানি নেই। একসময় সামনে দেখা গেল একটা পুরনো কূপ। আমরা দৌড়ে গেলাম, কিন্তু কূপে যতটুকু পানি ছিল সবটুকু আমরা তুলে ফেললাম। শেষ ফোঁটাটুকুও আর রইল না। মুহূর্তেই সবার মুখে একটা ভাবনা, এখন কি হবে? আমরা মরুভূমিতে, লম্বা পথ, মানুষ, পশু সবাই তৃষ্ণার্ত ও ক্লান্ত। এ খবর পৌঁছে গেল নবীজির কাছে। তিনি ধীরে ধীরে সেই কূপের দিকে এগিয়ে এলেন। সবার নিস্তব্ধ চোখ তার দিকে। যেন আমরা চারিদিকের ভরসা হারালেও তার একটুখানি দোয়াই আল্লাহর রহমত নামিয়ে আনবে। নবীজি একটা ছোট্ট পাত্রে সামান্য পানি এনে উজু করলেন। উজুর পর তিনি কুল্লি করলেন, তার মোবারক হাত তুললেন আসমানের দিকে। নম্র দোয়া, আল্লাহর দরবারে বিনম্র আরজি। তারপর সেই সামান্য পানি তিনি কূপের ভেতরে ঢেলে দিলেন। আমরা নিঃশ্বাস আটকে তাকিয়ে রইলাম। কয়েক মুহূর্ত পর হঠাৎ কূপ থেকে শব্দ এলো, পানি উঠতে শুরু করেছে। ধীরে ধীরে তা বাড়তেই লাগলো। একসময় কূপ উপচে পড়ার মতো পানিতে ভরে গেল। আমরা সবাই ছুটে গেলাম, মানুষ, পশু সকলেই তৃপ্তির সাথে পানি খেলাম। আশ্চর্যজনকভাবে তারপরের পুরো ২০ দিন সেই কূপের পানি আমাদের চাহিদা পূরণ করেছে। এ ছিল রহমতের এক নিদর্শন, যা আমাদের শিখিয়ে দেয় মানুষের শক্তিতে নয়, আল্লাহর কুদরতে সবকিছু সম্ভব। তাওয়াক্কুল যখন সত্যিকারের হয়, তখন সামান্য জিনিসেও অগণিত বরকত নেমে আসে।